তার শেষের দিকের একটি রচনা আপনাদের শোনাচ্ছি, যেটুকু বললাম সেই পরিপ্রেক্ষিতে। একাধারে তিনি শক্তি এবং কৃষ্ণ অর্থাৎ শাক্ত এবং বৈষ্ণব, যেটি বাঙালির প্রাণের ধারা, তার মধ্যে মূর্ত হয়েছিল। এটি একটি আশ্চর্য রচনা বলে আমি মনে করি। শ্যাম ও শ্যামা এই শিরোনামা তিনি দিয়েছিলেন, এবং তার মধ্যে দিয়ে তিনি শ্যামকে পেতে চেয়েছেন শ্যামা বা মহাশক্তির কৃপায়, এবং সেই তাঁর তিরোধানের পরিপ্রেক্ষিতে আপনারা শুনলে বুঝবেন তখন থেকেই তিনি কিভাবে প্রস্তুত হচ্ছিলেন। মা তোমার পায় উমা শরণ যে চায়, মরণেও হার বল মানিতে কি পারে। মা তোমার পায় শরণ যে চায়, মরণেও হার মানিতে কি পারে। মা যার হৃদয় আলো তুমি এসে জালো, মা যার হৃদয় জালো তুমি এসে জালো। মা পায় নাকি দিশা অকুল পাথারে। মা তোমার পায় শরণ যে চায়, মরণেও হার মানিতে কি বারে। যে চোখের জলে ডাকে মা তোমায়, যে চোখের জলে মা ডাকে মা তোমায়, মাথাকে সে কি আর দিন অসহায়। যে চোখের জলে ডাকে মা তোমায়, বল থাকে সে কি আর দিন অসহায়। ওগো প্রেমের সাধনা যার আরাধনা, মা প্রেমের সাধনা যার আরাধনা। শ্যামল কি বাঁশি শোনায় না তারে। মা তোমার পায় শরণ যে চায়, মরণেও হার মানিতে কি বারে। মা তুমি কাছে এসে যাকে ভালোবেসে, আছি আমি আছি বলো কানে গানে। তুমি কাছে এসে যাকে ভালোবেসে, ওরে আছি আমি আছি বলো কানে গানে। মধু মুরলীর অপার গভীর, ওগো মধু মুরলীর অপার গভীর, সুর
শোনে নাকি সে গহন প্রাণে। ও মা কত রূপ ধরো তুমি মা লীলায়, কত রূপ ধরো তুমি মা লীলায়, বাদলে কিরণে হাসি কান্নায়, কত রূপ ধরো তুমি মা লীলায়, বাদলে কিরণে হাসি কান্নায়। ও মা শ্যামাকে যে মানে শোনে নাকি প্রাণে, মা শ্যামাকে যে মানে ও মা শোনে নাকি প্রাণে। শ্যামের বাশিসে আলোকে আধারে, মা তোমার পায়ে শরণ যে চায়। ও মা মরণেও হার মানিতে কি পারে, ও মা যার হৃদয় আলো তুমি এসে জালো, মা যার হৃদয় আলো তুমি এসে জালো, পায় নাকি দিশা অকুল পাথারে। মা তোমার পায়ে শরণ